আমাদের টার্গেট 2025। সাবজেক্ট দর্শন, অধ্যায় বচন। এটা কিন্তু দ্বিতীয় অধ্যায় বচন। দর্শন এমন একটি সাবজেক্ট 100তে 100 ইউ পাবে, ইউ কোনো ব্যাপারে না। ওকে, দর্শন সাবজেক্টটি কিন্তু লজিক। অনেকেই কিন্তু লজিকের নাম শুনেই টেনশনে আত্মহারা হয়ে যায়, এই হসপিটালে ভর্তি হয়ে যাবে। বাপরে দর্শন কি? দর্শন মানুষ বা ছাত্রছাত্রীরা কেন নেয়? দর্শনটা হলো নাম্বার তুলানোর সাবজেক্ট। কি নাম্বার তোলা সাবজেক্ট? দর্শন একটু পড়াশোনা করলেই বেশি নাম্বার তোলা যায়। রাষ্ট্রবিজ্ঞানের মতো না, ইতিহাসের মতো না, ভূগোলের মতো না গাদা গাদা নোট। এটার কোনো নোট নেই, এটার কি আছে? লজিক। কি বললাম? লজিক। শুধু বুঝতে হবে। তাহলে আমরা দেখে নিব, তোমরা যদি লজিক করতে চাও তাহলে তোমাদেরকে যে যে কোশ্চেনের অ্যান্সারগুলি মনে রাখতে হবে। যারা যারা লজিক করবে, যারা যারা 100তে 100 তুলবে, তাদের জন্যই এই ভিডিওটি। তোমরা ছট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পারলে বেল আইকনটি বাজিয়ে দেবে, পারলে তোমাদের বন্ধু বান্ধবী যত থাকে স্কুলে শেয়ার করে দাও। তোমরা যদি ফিলোসফিতে 100তে 100 পেতে চাও, ওকে, পাবেই 100%। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, গ্যারান্টি দিচ্ছি, যদি তোমরা আমার প্রতিটি ভিডিও দেখে থাকো। ওকে, তাহলে আমাদেরকে লজিক করতে গেলে যে কোশ্চেনটি আমাদেরকে জানতেই হবে এবং তার সাথে সাথে উত্তর। গুণ অনুসারে বচন কয় প্রকার ও কি কি? গুণ আমাদেরকে জানতে হবে যে গুণ কি জিনিস। ওটা গুণ না গু, পার্থক্য আছে। গুণ বা না, গুণ ও গু আলাদা, কিন্তু গুণ আলাদা, গু আলাদা। ওকে, তাহলে গুণ আমাদেরকে জানতে লাগবে। গুণ কি? গুণ অনেক ধরনের থাকে। যে আমি হারমোনিয়াম বাজাতে জানি, আমি সাঁতার কাটতে জানি, এই গুণের সাথে আর এই গুণের কিন্তু পার্থক্য আছে একটু। ওকে, তাহলে এই গুণটি কি? গুণ কয় প্রকার বলছে এখানে। গুণ অনুসারে বলছেন কয় প্রকার ও কি কি? গুণ 2 প্রকার। তাহলে কি গুণ কয় প্রকার? 2 প্রকার। এটা মানে কিন্তু তোমরা আলাদাভাবে নিবা না। ওকে, তাহলে গুণ 2 প্রকার। ওকে, নেগেটিভ কেউ মাইন্ড নিবে না, এটা মানে তোমরা কিন্তু আলাদা ভাবতে পারো। ওকে, তাহলে গুণ 2 প্রকার। কি কি? যথা দিয়ে 1 নাম্বার সদর্থক বা হ্যাবাচক। হ্যাবাচক কি? সদর্থক বা হ্যাবাচক 1 নাম্বারটা। সদর্থকও তোমরা বলতে পারো বা হ্যাবাচকও তোমরা বলতে পারো। ওকে, তাহলে সদর্থক বা হ্যাবাচক ব্র্যাকেটে এ আর আই, তার মানে সদর্থক বচন কোনটা কোনটা? এ এবং আই বচন কি? সদর্থক বা হ্যাবাচক বচন। ওকে, নাম্বার 2 নয়ার্থক বা নাবাচক। নয়ার্থকও বলতে পারো, নাবাচকও বলতে পারো। যাদের নাবাচক সোজা মনে হয় তারা নাবাচক মনে রাখবে, যাদের নয়ার্থক সোজা মনে হবে তারা নয়ার্থক মনে রাখবে। নয়ার্থক ব্র্যাকেটে ই আর ও, তাহলে নয়ার্থক বচন কি? ই আর ও। তাহলে কিভাবে চিনব যে এটা নয়ার্থক বচন, এটা সদর্থক বচন, এটা হ্যাবাচক না নাবাচক? সিম্পল। আগে বলে নিই যে তোমাদের টেস্টে এইভাবে আসতে পারে যে আই বচনের গুণ কি? গুণ কি? তার মানে আই বচনের গুণ কি? সদর্থক বা হ্যাবাচক, যে কোনো একটাই লিখবে। এ বচনের গুণ কি? সদর্থক বা হ্যাবাচক। চিনতে লাগবে যদি তোমরা লজিক করো। লজিক যদি করো তাহলে 100তে 100 যদি পেতে চাও তাহলে এগুলো তোমাদেরকে মানে জানতে লাগবে। এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের আর ভূগোলের মধ্যে কিন্তু নোট না এত বড় মুখস্থ করতে হবে। এটা কোনো মুখস্থ করার দরকার নেই, খালি বুঝতে হবে। তার মানে এ আর আয়ের গুণ কি? সদর্থক বা হ্যাবাচক। ই আর ওর গুণ কি? নয়ার্থক বা নাবাচক। এটা ভেজাতে তোমরা ঢুকায় নাও যদি তোমরা 100র মুখ দেখতে চাও দর্শনে 100তে 100। ওকে, এবার কিভাবে চিনবো যে এ আর আই এটা কিভাবে হলো সদর্থক, ই আর ও কিভাবে হলো এটা নয়ার্থক? সিম্পল, তোমরা অ্যান্সার দিতে পারবে। আমি স্কুলে যাব 1 নাম্বার। নাম্বার 2 আমি স্কুলে যাব না। এবার তোমরা দাও উত্তর, দিয়ে দাও ঝট করে। তার মানে এখানে আমি স্কুলে যাব এটা কি? সদর্থক বা হ্যাবাচক। আমি স্কুলে যাব না, এখানে না আছে, তাহলে কি এটা নয়ার্থক
বা না বাচক। মনে রাখবে তোমরা, যদি না বাক্যের মধ্যে না যদি থাকে, বাক্যের মধ্যে যদি না থাকে তার মানে মনে রাখবে যে এটা না বাচক। যদি বাক্যের মধ্যে না উঠে যায়, থাকবে না, তার মানে মনে রাখবে এটা সদর্থক বা হ্যাঁ বাচক। কারণ দেখো আমি স্কুলে যাব, এখানে কিন্তু না নেই, আছে কি? দেখো নেই, তার মানে এটা কি সদর্থক বা হ্যাঁ বাচক। আর আমি স্কুলে যাব না, এখানে কিন্তু না আছে, তার মানে এখানে নয়ার্থক বা না বাচক। ওকে, তো তার মানে আমি স্কুলে যাব, এটা কি এ বা আই বচন হতে পারে কি না? আস্তে আস্তে করে আমরা কিন্তু জানবো ধীরে ধীরে। আমি স্কুলে যাব না, তার মানে এটা কি ই এবং ও বচন। ক্লিয়ার? পরিষ্কার? এবার মুখে মুখে উত্তর হবে। আমি কলকাতায় যাব, আমি কলকাতায় যাব।